একটি মেয়ে ক্লাসরুমে বসে গালে হাত দিয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। তার দৃষ্টি তার থেকে 2 বেঞ্চ পাশেই বসে থাকা একটি ছেলের দিকে। সে অবাক হয়ে ভাবছে গতকালকের কথা। কালকে সেই ছেলেটি তার সাথে ঠিক কী করেছে। মেয়েটি হলো কিম তাeyong, 3rd ইয়ারের স্টুডেন্ট। আর সে যে ছেলেটির দিকে তাকিয়ে আছে সে হলো জিওন জাংকুক, তার বয়ফ্রেন্ড। তারা একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর একই বয়সের। তে কলেজের করিডোর দিয়ে হাঁটছিল, তখন তার নজরে পড়ে একটি ছেলে করিডোরে ওয়ালের পাশে হেলান দিয়ে বসে আছে। ছেলেটিকে দেখে অসুস্থ মনে হচ্ছে। তে ভালোই বুঝতে পারে সেটা জাংকুক, তাই তে জাংকুকের কাছে এগিয়ে যায়। জাংকুক, জাংকুক তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। তোমার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। আমি আমি জাংকুক কথা বলতে পারছে না। জাংকুককে দেখে বেশ অসুস্থ মনে হচ্ছে আর দুর্বল। হঠাৎ করে জাংকুক উঠে দাঁড়ায় আর তের হাত ধরে তেকে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে শুরু করে। তে কিছুই বুঝতে পারছে না। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক ওকে টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে যায়। হোয়াটটা? আমরা দুজনে একসাথে ওয়াশরুমে কিসের জন্য যাচ্ছি? ও মনে হয় ও বেশ অসুস্থ। আচ্ছা সমস্যা নেই, আমি নয়তো ওর পিঠে হাত বুলিয়ে দেব। হয়তো ও এর জন্য আমাকে ওর সাথে করে নিয়ে যাচ্ছে। তে মনে মনে এইসব কথা চিন্তা করে যে না জাংকুককে কিছু বলতে যাবে তার আগে জাংকুক তেকে সজোরে দেয়ালের সাথে চেপে ধরে। জাংকুক, জাংকুক তের মুখের উপর ঝুঁকে আছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তে বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি আর জাংকুক এমনই বা করছে কেন। আমি আমি আর পারছি না। প্লিজ আমাকে খেতে দাও। তোমার কি? হ্যাঁ? তে জাংকুককে পুরো কথা বলার সুযোগই দেয়নি। তার আগে সে জাংকুককে প্রশ্ন করে বসে। জাংকুক সেদিকে কোনো পাত্তা না দিয়ে নিজের মুখটা তের ঘাড়ের কাছে নিয়ে আসে আর তের ঘাড়ে নিজের ঠোঁট বসতে শুরু করে। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে হার্ট করব না। শুধু নিজের চোখটা বন্ধ করো আর একটু রিল্যাক্স হও। জাংকুক তুমি কি করছো? আমরা কিন্তু এখনো কলেজে। আমি জানি, চিন্তা করো না। জাস্ট আ লিটল বিট। আমাকে খেতে দাও। তুমি কি খাওয়ার কথা বলছো? তোমাকে কি খেতে দেবো আমি? ইটস ওকে, তুমি শুধু চুপ থাকো। তে কিছুই বুঝতে পারছে না জাংকুক কি বলছে আর কি করছে। তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাংকুক এমনই বা করছে কেন। হঠাৎ করে জাংকুক নিজের মুখ খোলে আর সাথে সাথে জাংকুকের সুচালো দাঁত বেরিয়ে আসে। জাংকুক আর দেরি না করে তের গলায় সে দাঁত বসিয়ে দেয় আর তের রক্ত পান করতে শুরু করে। জাংকুকের প্রথম কাজে তে লজ্জা পেলেও পরবর্তী মুহূর্তে তে সম্পূর্ণ শর্ট হয়ে যায়। তের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তের মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। জাংকুক তার সাথে কি করছে। হোয়াট? ও কি আমার রক্ত খাচ্ছে? এটা কি হচ্ছে? তে এখনো আতঙ্কের মধ্যে আছে। তে বড় বড় চোখে তাকিয়ে আছে। ততক্ষণে জাংকুকের রক্ত পান করা শেষ। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ফাইনালি তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। জাংকুক এবার তের দিকে তাকায়। তে এখনো জাংকুকের বুকের সাথে লেপ্টে আছে। তে তুমি ঠিক আছো? কি হয়েছে?
আমি তো তোমার এতটাও রক্ত খাইনি। এটা কি ছিল? আমার মাথা ঘুরছে কেন? আই এম সরি, আসলে আমি তোমাকে এভাবে ভয় পাইয়ে দিতে চাইনি। আমি তোমাকে হয়তো আগে বলিনি, কিন্তু আসলে আমি একজন ভ্যাম্পায়ার। কি? ভ্যাম্পায়ার? আমি জানি তোমার হয়তো এটা বিশ্বাস করতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও আই এম সরি। আসলে আমি তোমাকে ওইভাবে ভয় পাইয়ে দিতে চাইনি। আর আমি সাধারণ মানুষের মতোই বাঁচতে পারি, চলাফেরা করতে পারি, কিন্তু এই শীতের সময়টা আসলে আমাদের রেয়ার ব্লাড টাইপ ভ্যাম্পায়াররা একটু অদ্ভুত আচরণ করে। যেমন ধরো, গ্রীষ্মকালে কোনো গাছ যেমন ঠিকমতো পানি না পেলে শুকিয়ে যায়, আমাদেরও ঠিক শীতের সময় একই অবস্থা হয়। আমরা সাধারণভাবে চলাফেরা করলেও গাছের যেমন ডিহাইড্রেট করার জন্য পানির প্রয়োজন পড়ে গ্রীষ্মে, সেরকম আমাদেরও উইন্টারে ব্লাডের প্রয়োজন পড়ে আমাদের ডিহাইড্রেট করার জন্য। আর এখন তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আমি তোমার ব্লাড দিয়ে নিজেকে ডিহাইড্রেট করেছি। মানেটা হলো আমাদের রেয়ার ব্লাড টাইপ ভ্যাম্পায়ারদের শীতে প্রচুর তৃষ্ণা পায়। আর আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, যে কারণে আমার গলা শুকিয়ে গেছিল আর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার এই অবস্থাতে শরীরে এক ফোঁটা জোরও ছিল না, নড়াচড়া করতে পারছিলাম না। থ্যাঙ্কস টু ইউ, তোমার জন্য আমি আমার গলা ভিজাতে পেরেছি, আমার তৃষ্ণা মেটাতে পেরেছি তোমার ব্লাড দিয়ে, যে কারণে আমি ডিহাইড্রেট হতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? হোয়াট? আই হাইড্রেট হিম? এম আই ওয়াটার সার্ভার? ও আমাকে কি মনে করেছে? ওর পিপাসা মেটানোর জন্য পানির ট্যাঙ্ক নাকি? তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে এসবই ভাবছিল। তখন জাঙ্কুক তেকে ছেড়ে তে থেকে একটু দূরে গিয়ে তের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, তুমি কি এখন আমাকে হেট করবে? না না, আমি তোমাকে হেট করব না, আমি তোমাকে হেট করিও না, কিন্তু আমি আসলে একটু অবাক হয়েছি এমনটা হতে, তাই আর কি। এটাই যথেষ্ট। আর আমি আবারও তোমার কাছে সরি বলছি। আসলে আমি তোমাকে এভাবে ভয় পাইয়ে দিতে চাইনি। তুমি হয়তো অনেকটা ভয় পেয়ে গেছো এটা ভেবে যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তাও আবার একজন ভ্যাম্পায়ার। না, মোটেও না, আমার একদমই ভয় করছে না। সত্যি তোমার ভয় করছে না? তুমি কি কখনো আমার সাথে ব্রেকআপ করে নিবে এই জন্য? না, কখনোই না, আমি এমনটা কখনোই করব না। আর ইউ শিওর? আই এম 100% শিওর। আমি তোমার কথা শুনে অনেকটা স্বস্তি পেয়েছি। আমার তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে কি তুমি আমাকে এই পুরো শীতে হাইড্রেট করতে পারবে প্লিজ? হোয়াট? ইটস ওকে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাকে হার্ট করব না, আর আমি তোমার অত বেশি রক্ত খাবো না। শুধু মনে করবে যে একটা মশা তোমাকে বাইট করেছে আর একটু রক্ত খেয়েছে, ব্যাস। আর এজন্য আমি তোমার লাইফে ইন্টারফেয়ার করব না, শুধু মনে করবে যে তুমি আমাকে একটু হেল্প করছো, দ্যাটস ইট। কিন্তু মশার রক্ত খাওয়া আর তোমার রক্ত খাওয়ার মধ্যে তো অনেক তফাৎ। প্লিজ, আমি এই কথাটা কাউকে বলতে পারবো না, শুধু তোমাকে বলতে পারবো আর তোমার কাছ থেকে সাহায্য পেতে পারবো। দয়া করো আমার উপরে, দয়া করো প্লিজ। জাঙ্কুক তের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না, নিজের চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমার মনে হয় আমি তোমাকে হেল্প করতে পারি। তাহলে কি আমি এটাকে হ্যাঁ ধরে নেব? ওয়েল, আমি তোমাকে না করতে পারছি না। আমি মনে করব যে আমি হয়তো কাউকে আমার ব্লাড ডোনেশন করেছি, সামথিং লাইক দ্যাট। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ সো মাচ। এ বলে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তে মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে আছে। আই লাভ ইউ তে, আমি তোমাকে খুব ভালোবাসি। ওয়েল, তুমি যখন আমাকে তোমার ব্লাড দিচ্ছ, তোমার রক্ত দিয়ে আমাকে ঋণের মধ্যে ফেলছো, তাহলে রিপে করার জন্য তোমাকে আমি একটা বড় কিস দিয়ে তারপরে তোমার ঋণ পরিশোধ করি।
এই বলে যে না জাংকুকের দিকে এগোতেই যাবে তার আগে দরজা খোলার আওয়াজ হয়। তাতে জাংকুক আর তের চোখ বড় বড় হয়ে যায়। তারা তো ভুলেই গেছিল যে তারা ওয়াশরুমের ভিতরে আছে। জাংকুক সাথে সাথে তেকে নিজের পিছনে নিয়ে যায় আর সবার চোখের আড়াল করে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে। দুজনে করিডোরে এসে হাসতে শুরু করে। Yes, you can repay me with your kiss. এ বলেই তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তের দিকে এগিয়ে আসে আর তে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। দুজন একে অপরকে প্যাশনেটলি কিছুক্ষণ কিস করে, তারপর একে অপরকে ছেড়ে দেয়। তে বসে বসে এসব ভাবছিল আর জাংকুককে দেখছিল। হঠাৎ করে ক্লাস শেষ হয়ে যায়, বেল বেজে ওঠে, টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। জাংকুক তের দিকে তাকায়। তেকে তাকিয়ে থাকতে দেখে জাংকুক তের কাছে যায় আর তেকে ধরে সেখান থেকে একটা করিডোরের সাইডে নিয়ে যায় যেখানটায় সচরাচর কেউ যাতায়াত করে না। সেখানে গিয়ে জাংকুক তের কাছে রিকোয়েস্ট করে ব্লাডের জন্য আর তেও স্বইচ্ছায় জাংকুককে ব্লাড দেয়। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়। জাংকুক প্রথমে কিছুটা সংযত করলেও পরবর্তীতে সে প্রতিনিয়ত তের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তের রক্তের প্রতি তার নেশা যেন বেড়েই যাচ্ছে। তে নিঃসংকোচে জাংকুককে নিজের রক্ত দেয়। জাংকুক তের রক্ত খেতে বেশ পছন্দ করে। ওর নেশা ধরে যায় তের রক্তে। তে সেটা ভালোই বুঝতে পারে। তেও কিছুই বলে না, জাংকুককে প্রতিনিয়ত নিজের রক্ত পান করতে দেয়। জাংকুক তাই বলে যে তের খেয়াল করে না তেমনটা না। জাংকুক তের প্রচুর খেয়াল করে, তেকে যত্ন করে যাতে তে অসুস্থ না হয়ে যায়, তার শরীরে যেন কোনো ক্ষতি না হয় সেদিকে জাংকুক সবসময় লক্ষ্য রাখে। কিন্তু তারপরেও জাংকুকের যেন মনই ভরে না। জাংকুক তের প্রতি আরো আকৃষ্ট হয়ে যাচ্ছে, তের রক্তের প্রতি। জাংকুক এখন প্রতিনিয়ত তের রক্ত পান করার জন্য তের কাছে নানা অজুহাতে চলে আসে। Come on, Te, please, just a little bit. আবারও? Well, just a little bit. ঠিক আছে? এভাবেই তে আর জাংকুকের দিন যাচ্ছিল। প্রথম প্রথম জাংকুক মাঝে মধ্যে তের রক্ত পান করতে চাইতো, কিন্তু তারপরে জাংকুক তের কাছে প্রতিদিনই রক্তের আবদার করে বসে। এতে তেও না করে না। তেও খুশি মনেই জাংকুকের আবদার পূরণ করে। কিন্তু সব সময় কি আর একই রকম চলে? চলে তো না। তাই একদিন তে বলেই বসে, এই জাংকুক, তুমি কি তোমার রক্ত পান করার দিনটা একটু কমাতে পারবে? মানে প্রতিদিন প্রতিদিন না হয়ে যদি মাঝে মধ্যে আর কি। তে, তোমার কি মাথা ঘুরছে? সরি, আসলে আমি মনে করেছি আমি হয়তো তোমার খুব ভালো করে টেক কেয়ার করছি যাতে তুমি অসুস্থ হয়ে না পড়ো। না, আসলে আমার বডিতে কোনো সমস্যা হচ্ছে না আর আমি কোনো অসুস্থ ফিলও করছি না। আসলে মানে ও আই এম সরি, আসলে আমি বোধহয় তোমার উপরে একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। তুমি চিন্তা করো না, আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করব যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর ইউ ওকে উইথ দ্যাট? অবশ্যই, আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি। তুমি ছাড়া আমার লাইফে আর কোনো ইম্পর্টেন্ট কিছু হতেই পারে না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আর সরি, আমি তোমার অস্বস্তিটা আগে নোটিস করিনি তাই। ইটস ওকে। ও জাংকুক, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি কেমনটা ফিল করি। তুমি যখন আমার গলায় মুখ ডুবিয়ে আমার রক্ত পান করো তখন আমার মনে হয় তুমি আমার গলাতে কিস করছো, যে কারণে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। তারপর থেকে জাংকুক নিজেকে সংযত করতে শুরু করে। সে এখন তের কাছে আগের মতো রক্ত খেতে চায় না, অনেকটাই নিজেকে সংযত করতে শুরু করে। এভাবে সময় পার হয়। হেই জাংকুক, আজকে নাকি অতিরিক্ত
ঠান্ডা পড়বে। আমি শুনেছি বছরে আজকে হয়তো সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। জাঙ্কুক তের পাশে চুপচাপ বসে আছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এই ঠান্ডার মধ্যেও জাঙ্কুক ঘেমে নেয় একাকার। এবার তে জাঙ্কুককে লক্ষ্য করে। জাঙ্কুক, কি তুমি কি বলেছো? কি হয়েছে? তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। তোমার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ডোন্ট টেল মি তুমি পর্যাপ্ত পরিমাণে রক্ত পাচ্ছ না, যে কারণে তুমি অসুস্থ হয়ে পড়ছো। না, আমি ঠিক আছি, কিন্তু সত্যি আমি ঠিক আছি। আমার কিছু হয়নি, আর আমি যথেষ্ট পরিমাণে রক্ত পান করেছি। ওকে, তুমি যখন বলছো। তে আর জাঙ্কুক ক্যান্টিনে বসে আছে খাবার সামনে নিয়ে। তে তো খাবার খাচ্ছে, কিন্তু জাঙ্কুক খাবার খেতে পারছে না। তোমাদেরকে তো আগে বলেছি জাঙ্কুক রেয়ার ব্লাড টাইপ ভ্যাম্পায়ার, যে কারণে সে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে, বাঁচতে পারে এবং কি খাবারও খেতে পারে, তাতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু এখন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে যে জাঙ্কুকের চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে। তাই তে জাঙ্কুককে বলে, হেই, তুমি কি খাবার খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঠান্ডার সাথে সাথে আমার খাবারও ফ্রিজ হয়ে গেছে, আর সেগুলো আমার গলা দিয়ে নামবে না। তুমি যদি খাবার না খাও তাহলে তুমি আরো বেশি ক্লান্ত হয়ে পড়বে আর অসুস্থ হয়ে যাবে। তুমি ঠিক বলেছো। জাঙ্কুক নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তেও ভালোই বুঝতে পারছে যে জাঙ্কুক নিজেকে সংযত করছে তে রক্ত পান করা থেকে। তে সেটা ভালোই খেয়াল করছে। তারপর ওরা দুজন লাঞ্চ শেষ করে ক্লাসে ফিরে আসে। যে না ক্লাসে এসে তে বেঞ্চে বসে জাঙ্কুক কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। হঠাৎ করে জাঙ্কুক নিজের সিটে যাওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে তে ঘাবড়ে যায় আর জাঙ্কুকের কাছে দৌড়ে আসে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি ঠিক আছো? জাঙ্কুক পিটপিট করে চোখ খোলে আর নিজেকে নিজেদের ভার্সিটির নার্সিং রুমে আবিষ্কার করে। সেখানে ইমার্জেন্সি ফার্মেসি ট্রিটমেন্টের ব্যবস্থা করা আছে। জাঙ্কুক বেডে শুয়ে আছে। এবার ডানে বামে তাকিয়ে পাশেই তেকে দেখতে পায়। জাঙ্কুক, জাঙ্কুক তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে আমার? থ্যাংক গড তুমি ঠিক আছো। ডাক্তার বলেছে তোমার রক্তহীনতার দেখা দিয়েছে। কি? রক্তহীনতা? তুমি কেমন ধরনের ভ্যাম্পায়ার বলো তো? তুমি যা রক্ত খেয়েছো তার রক্তহীনতা দেখা দেয়নি, কিন্তু তোমার নিজেরই রক্তহীনতা ধরা পড়েছে, ইডিয়েট। তার কথায় জাঙ্কুক খিলখিল করে হেসে ওঠে। তে হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ায় আর জাঙ্কুকের দিকে ঝুঁকে পড়ে। হোয়াট? এ নাও, ড্রিঙ্ক ইট। কিন্তু সমস্যা নেই, আমি হ্যান্ডেল করে নিতে পারবো। তুমি আমার রক্ত খেতে পারো। আমি অলরেডি পুষ্টিকর খাবার খেয়েছি, আর কিছুক্ষণ আগে আমি কিছু আয়রন সাপ্লিমেন্টস নিয়ে নিয়েছি, তাই তোমার কোনো সমস্যা হবে না। আমি সামলে নিতে পারবো। তারপরেও মানে হলো তুমি আমার রক্ত খাবে না, কিন্তু তুমি নিজেকে কতক্ষণ ধরে এভাবে বাঁচিয়ে রাখতে পারবে? যদি আমার রক্ত না খেয়ে তোমার এরকম অজ্ঞান হওয়ার মতো উপক্রমে হয়, তাহলে তুমি আমার কাছে রক্ত চাইছেই বা না কেন? জাঙ্কুক কিছুই বলছে না, চুপ করে তের দিকে তাকিয়ে আছে। তে ভালোই বুঝতে পারছে জাঙ্কুক তাকে নিয়ে চিন্তা করছে। তাই তে আবার বলে, আমি নিজে বলেছি আমি তোমাকে হেল্প করব, তাহলে তোমার সমস্যা কি হচ্ছে? তুমি আমার রক্ত খেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর ইউ শিওর? ইয়েস। এবার জাঙ্কুক আস্তে আস্তে বিছানায় উঠে বসে। তে জাঙ্কুকের কাছে এগিয়ে যায় আর নিজের গলার স্কার্ফটা আস্তে করে নিচে নামিয়ে দেয়। জাঙ্কুক তের গলায় মুখ ডোবায় আর পরবর্তীতে নিজের দাঁত বসিয়ে জাঙ্কুক তের রক্ত পান করতে শুরু করে। ফাইনালি ও আমার রক্ত খেতে রাজি হয়েছে। অন্তত এভাবে
আমি কারো সাহায্য তো করতে পারি, অবশ্য কারো কি, আমার বয়ফ্রেন্ড সে হয়তো মানুষ নয়, ভ্যাম্পায়ার, নয়তো আমি একজন ভ্যাম্পায়ারই সাহায্য করলাম। তে নিজেকে এসব কথা বলছিল মনে মনে। এর মধ্যে জাঙ্কুকেরও তে রক্ত পান করা শেষ হয়। তে এবার নিজের সিটে এসে বসে আর জাঙ্কুকও বেডে সোজা হয়ে বসে। জাঙ্কুক একটা নিঃশ্বাস ফেলে বলে, ফাইনালি, এখন বেটার ফিল করছো? হ্যাঁ, ধন্যবাদ, সত্যি। এ বলে জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে বিষয়টা দেখে বলে, কি তে, যদি কখনো অন্য কোনো ভ্যাম্পায়ার তোমার সামনে এসে পড়ে, তাহলে কখনো তোমার রক্ত ওকে খেতে দিবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে ধরো যদি কখনো কোনো ভ্যাম্পায়ার তোমার সামনে এসে পড়ে আর ও তোমার রক্ত পান করে, তাহলে হয়তো সত্যি সত্যি তোমার রক্তহীনতা দেখা দিতে পারে। আর তার চেয়ে বড় কথা, আমি চাইবো না কেউ তোমাকে স্পর্শ করুক। আমি ছাড়া কেউ তোমাকে স্পর্শ করবে সেটা আমি সহ্য করতে পারবো না। যদি এমনটা হয় সেটা মোটেও ভালো হবে না। আর তার চেয়ে বড় কথা, আমি ভ্যাম্পায়ার হওয়ার আগে আমি তোমার বয়ফ্রেন্ড, তাই আমি এটা একদম সহ্য করব না। তুমি অলরেডি আমার সবটা জুড়ে আছো, তাই নয় কি? তে কথাটা বলার পর মুহূর্তে জাঙ্কুক তের ধৈর্যরা আঁকড়ে ধরে আর প্যাশনেটলি কিস করতে শুরু করে। তেও জাঙ্কুকের কিস ব্যাক করে। তে, আমি কি আরেকটু তোমার রক্তের স্বাদ পেতে পারি? কি? আবারও? প্লিজ, জাস্ট আ লিটল বিট। তে জাঙ্কুকের কাছে হার মেনে নেয় আর জাঙ্কুকও তের রক্ত পান করতে শুরু করে। না জাঙ্কুক, আমি আর পারছি না, প্লিজ। আহ তে, এই তে। তে লাইব্রেরিতে টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তার পাশে একটা গল্পের বই রাখা আছে। তেকে জাঙ্কুক ডাক দেওয়াতে তে ধরপড়িয়ে উঠে বসে আর ডানে বামে তাকাতে শুরু করে। এটা কি স্বপ্ন ছিল? হ্যাঁ, অবশ্যই এটা স্বপ্নই ছিল। তে এবার মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে জাঙ্কুককে দেখতে পায় যে কিনা ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর তে আবারও টেবিলের দিকে নজর দেয় যেখানে সে গল্পের বইটা পড়ে আছে। এতক্ষণ ধরে তে স্বপ্ন দেখছিল। তে এই বইটা পড়তে পড়তেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আর যার ফলস্বরূপ তে এতক্ষণ ধরে এই সব স্বপ্ন দেখেছিল। কি অদ্ভুত স্বপ্ন রে বাবা, সবটা হয়েছে এই বইটার জন্য। এই বইটা পড়াতে আমি এরকম অদ্ভুত স্বপ্ন দেখেছি। তা তুমি কি নিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, হোয়াট? তোমার ঘুমের মধ্যে বলা কথাগুলো অতিরিক্ত সেক্সি শোনাচ্ছিল, তাই। হ্যাঁ, মনে হচ্ছে কোনো ভ্যাম্পায়ার তোমার রক্ত পান করেছে, এমন কিছু? কি কি বলছো? আমি ভাবছি তোমার রক্ত চুষে খাওয়াটা মজাটা কেমন হবে। তোমার কেমন মনে হচ্ছে আমাকে বলো। নাথিং স্পেশাল। ইউ আর ব্লাশিং। শাট আপ। আমি সত্যি অনেক জেলাস ফিল করছি সেই ভ্যাম্পায়ারটার জন্য যে তোমার রক্ত পান করেছে। তুমি ছিলে সে যে আমার রক্ত খেয়েছে। আচ্ছা, হয়েছে হয়েছে, আর টিস করবো না তোমাকে। বাই দ্য ওয়ে, জিমিন তোমাকে ডাকছিল। তা আগে বলবে না? এতক্ষণ ধরে শুধু শুধু আমার সময় নষ্ট করেছো। তারপর তে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। সোজা করিডোর দিয়ে তে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে কেউ একজন হ্যাচকা টানে তেকে একটা অন্ধকার রুমে নিয়ে আসে। তে ভয় পেয়ে যায়। সাথে সাথে তের হাত দুটো কেউ শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে আর তের কানের কাছে ফিসফিস করে বলে, ওয়েট, জাস্ট আ লিটল বিট। সাথে সাথে তের চোখ বড় বড় হয়ে যায়। এটা তো তার স্বপ্নেই ঘটেছিল, এখন কি সত্যি এটা বাস্তবে হতে চলেছে? ঠিক তখনই লাইট জ্বলে ওঠে ক্লাসরুমে আর পাশ থেকে সবাই চিৎকার করে তেকে বার্থডে উইশ করে। তে প্রথমে অবাক হয়, ভয় পায়, কিন্তু পরবর্তীতে খুশি হয়ে যায়। সবাই একসাথে তেকে বার্থডে উইশ করে আর সবাই মিলে
কেক কাটে, তে জাঙ্কুককে কেক খাইয়ে দেয় আর এক এক করে জিমিন, সুগা আর ইনজিন জেহবকেও কেক খাইয়ে দেয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ জাঙ্কুক। ইটস ওকে, ডোন্ট থ্যাংক মি, জাস্ট repay me with your blood. What? Just kidding. সো গাইস, এই গল্পটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে আমার সুইট হার্টের জন্মদিন, তো সবাই মিলে তাকে বার্থডে উইশ করো গাইস। হ্যাপি বার্থডে কিম তায়ং, মাই লিটল হাবি, আই লাভ ইউ সো মাচ।